ইমোশনাল হওয়াটা কি ঠিক? একটা মানুষ আমাদের লাইফে হঠাৎ করে আসে আর তারপরে সে ছেড়ে দিয়ে চলে যায়। আর এই ইমোশনাল মানুষগুলো কি হয়, এই কষ্টটা নিতে পারে না। কেন নিতে পারে না? কেন কি তারা অনেক স্বপ্ন সাজিয়ে ফেলেছে। এরা নিজের ইমোশনসের সাথে না লড়তে পারে না। ইমোশনস আমাদের সবার মধ্যে আছে, কিন্তু সেটাকে কন্ট্রোল করাটাও কিন্তু আমাদের হাতে আছে। ইমোশনসের সাথে লড়তে হয়। তুমি এই পৃথিবীতে এসেছো শুধুমাত্র প্রেম করার জন্য নয়, বা খালি কান্নাকাটি করার জন্য নয়, নিজের লাইফটাকে বেটার করার জন্য। আরো অনেক কিছু আছে এই লাইফে করার। আচ্ছা, ইমোশনাল হওয়াটা কি পাপ? তুমি দেখবে অনেকজনই এটা বলে যে আমি খুব ইমোশনাল তাই আমি পারি না, আমি খুব ইমোশনাল তাই আমি মুভ অন করতে পারছি না, ওকে ভুলতে পারছি না, কষ্ট হচ্ছে, ও নিজের লাইফে এগিয়ে গেছে কিন্তু আমি এতটাই ইমোশনাল যে আমি পেরে উঠছি না। এই ইমোশনাল হওয়াটা কি পাপ? দেখো, ইমোশনস আমাদের সবার মধ্যে আছে। ইমোশনস ছাড়া তো মানুষ হয় না। মানুষের মধ্যে ইমোশনস থাকে, সবার প্রত্যেকটা প্রাণীর মধ্যেই থাকে ইনফ্যাক্ট। তো ইমোশনস আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু আমাদের মধ্যে অনেকজনই এমন যারা নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারে না, ওভার ইমোশনাল হয়ে যায়, অনেক বেশি এক্সপ্রেসিভ হয়ে যায়। তো এই যারা নিজের ইমোশনসটাকে অনেক বেশি এক্সপ্রেস করে, যারা খুব বেশি ওভার ইমোশনাল, সেটা কি ঠিক? আজকে এই বিষয় নিয়ে একটা ভিডিও আমি বানাচ্ছি। তার কারণটা হচ্ছে যে এই লাইফে যারা ইমোশনাল, যারা ওভার ইমোশনাল, তাদের সত্যি অনেক কিছু ফেস করতে হয়। এমন এমন জিনিস ফেস করতে হয় যেগুলো ওরা কাউকে বলে বোঝাতে পারে না। তাদের কষ্টটা কম্পেয়ার করব না, কিন্তু হ্যাঁ, একটু প্রবলেমেটিক। তারা ডিল করতে পারে না। ইমোশনাল হওয়াটা আজকের ডেটে সত্যি অনেকটাই প্রবলেমেটিক, অনেকটাই কষ্টকর। বলতে পারো যে হ্যাঁ, পাপ। ইমোশনাল হওয়াটা, ওভার ইমোশনাল হওয়াটা পাপ। আমি তো এটাই বিশ্বাস করি। যাই হোক, তো আজকে এই ভিডিওটা বানাবো, এই ইমোশনস নিয়ে একটুখানি চর্চা করব। কেন কি তোমরা অনেকজন আমাকে যখন বলো যে দাদা মুভ অন করতে পারছি না, খুব কষ্ট হয়েছে, তখন তোমাদের গল্প শুনে বুঝতে পারি যে অনেক ইমোশনাল তোমরা, অনেক ইমোশনাল। সব কিছু ইমোশনসের দিক দিয়ে তোমরা ভাবছো, আর যার ফলে এখান থেকে বেরোতে পারছো না, এই কষ্ট থেকে লড়তে পারছো না। তাই আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই এই ভিডিওটা এন্ড অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে করবো যে তোমরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাথে সুমন্তকে ইউটিউবে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো, এবং আমার ইনস্টাতে যে সাথে সুমন্ত পেজটা আছে ওটাকে ফলো করো। কেন কি আমি একমাত্র ইনস্টাতেই মেসেজ এবং কলে কথা বলি, তো ওখানে আমাকে অবশ্যই ফলো করো, এবং ফেসবুকেও আমাকে ফলো করে রেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো আজকের বিষয়টা হলো যে ইমোশনাল হওয়াটা কি পাপ? একটু আগেও আমি বললাম যে ইমোশনস আমাদের সবার মধ্যে আছে, আমরা সবাই ইমোশনাল, কিন্তু অনেকজন এমন থাকে যারা ওভার ইমোশনাল, যারা নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারে না, ব্যালেন্স করতে পারে না, আর তাদের একটু বেশি সমস্যা ফেস করতে হয় লাইফে। এরা সহজে মুভ অন করতে পারে না। এরা যখন কষ্ট পায় তখন সেই কষ্ট থেকে এরা লড়তে পারে না, কেন এরা খুব ইমোশনাল। এদের ব্যাপারে কয়েকটা জিনিস বলি, হয়তো তোমরা রিলেট করতে পারবে। যারা তোমরা মনে করো যে তোমরা খুব ইমোশনাল, তারা রিলেট করতে পারবে। যারা ইমোশনাল হয়, ওভার ইমোশনাল হয়, তাদের দেখবে তারা না ছোট ছোট জিনিসে খুব তাড়াতাড়ি খুশি হয়ে যায়। তারা খুব সহজে লোকেদের নিজের আপন বানিয়ে নেয়। যার সাথে বন্ধুত্ব করবে খুব মন থেকে বন্ধুত্ব করে, তাদের ভালোবাসে, এবং এরা যখন কাউকে ভালোবাসে, কারোর প্রেমে পড়ে, তখন একদম মন খুলে ভালোবাসে, পাগলের মতন ভালোবাসে। এরা কি বলতো, কাছের মানুষকে না নিজের থেকে দূরে যেতে দিতে চায় না। এরা যাকে ভালোবাসবে তাদের সাথে অনেক স্বপ্ন সাজিয়ে ফেলে, অনেক কিছু ভাবে। কিন্তু এটাই তো প্রবলেম না, যে একটা মানুষ আমাদের লাইফে হঠাৎ করে আসে আর তারপরে সে ছেড়ে দিয়ে চলে যায়। আর এই ইমোশনাল মানুষগুলো কি হয়, এই কষ্টটা নিতে পারে না। কেন নিতে পারে না? কেন কি তারা অনেক স্বপ্ন সাজিয়ে ফেলেছে, অনেক কিছু ভাবনা চিন্তা করে। এরা খুব ওভার থিঙ্কারও হয়। এরা ছোট ছোট জিনিসকে দেখে খুব খুশি হয়, ছোট ছোট জিনিস পেয়ে অনেক অনেক মন থেকে খুশি হয়ে যায়। এরা তুমি দেখবে, হয়তো তোমরা এটা রিলেট করতে পারবে যারা খুব ইমোশনাল, দেখবে এরা না, ভেবে নাও কাউকে ভালোবেসেছিল,
সেই মানুষটা আজ আর নেই তার জীবনে, এরা তাদের প্রত্যেকটা জিনিসকে সামলে রাখবে। ভেবে নাও সেই মানুষটা তোমাকে কোনো গিফট দিয়েছিল, তাহলে দেখবে এরা কি করবে, এই গিফটটাকে না খুব সামলে রাখবে। অনেক এমন গান আছে যেটা শুনলে তার কথা তার মনে পড়বে, যেই জায়গায় তার সাথে সে যেত ঘুরতে বা হাতে হাত ধরে হয়তো ঘুরতো, সেই জায়গায় সে আর কখনোই যাবে না। এই ইমোশনাল পার্সনরা না খুব ওভার থিঙ্কিং হয়, এরা ছোট ছোট জিনিসগুলোকে খুব নোটিস করে আর এইগুলোকে একদম মনের ভিতরে রেখে দেয়। আই গেস তোমরা রিলেট করতে পারছো যারা ইমোশনাল, এরা নিজের ইমোশনসের সাথে না লড়তে পারে না। প্রবলেমটা কোথায় কি জানো তো, যারা এরকম ওভার ইমোশনাল হয় তারা না নিজের কষ্টটা কাউকে বলে বোঝাতেও পারে না। কি করবে, কি করে বোঝাবে? খুব সহজ আমার জন্য জ্ঞান দিয়ে এটা বলা যায়, আরে মুভ অন করে যাও, কোনো অসুবিধা নেই, একজন গেছে আবার হয়তো আরেকজন চলে আসবে লাইফে, ও যখন তোমাকে পাত্তা দিচ্ছে না ভুলে যাও, এগিয়ে যাও। এটা বলা খুব সহজ, কিন্তু যারা ওভার ইমোশনাল হয় তারা নিজের সেন্টিমেন্টসের সাথে লড়তে পারে না, তারা নিজের মেমোরিজের সাথে লড়তে পারে না। এই মেমোরিজগুলোই, এই স্মৃতিগুলো তাদের হন্ট করে, তাদের কষ্ট দেয়, এদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। যেটা আমি একটু আগে বললাম যে এরা খুব ওভার থিঙ্কার, এরা এত স্বপ্ন দেখে ফেলে না সেই কাছের মানুষটার সাথে যে তারা সেটাকে ভুলতে পারে না, বারবার সেগুলো মনে পড়ে। তারা এটা একসেপ্ট করতে পারে না যে তার ব্রেকআপ হয়ে গেছে, বা এই মানুষটা যাকে নিয়ে সে এত স্বপ্ন দেখেছিল এই মানুষটা তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এটা ও একসেপ্ট করতে পারে না। এইটাই ইমোশনাল লোকেদের সাথে প্রবলেম। কিন্তু এবার একটা কথা, যে ইমোশনাল হওয়াটা কি ঠিক? আমি বলবো যে দেখো, একটাই লাইফ, ইমোশনস আমাদের সবার মধ্যে আছে, কিন্তু সেটাকে কন্ট্রোল করাটাও কিন্তু আমাদের হাতে আছে। সব সময় মনের কথা শুনবে না, এই মন খুব ডেঞ্জার, এ তোমাকে ফাঁসিয়ে দেবে, তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে। তাই সব সময় মনের কথা শুনলে হয় না, ব্রেনটাকেও ইউজ করতে হয়। যারা এই ব্রেন আর মনের মাঝখানে ব্যালেন্সটা ক্রিয়েট করতে পারবে তারা লাইফে অনেক এগিয়ে যাবে। দেখো, সবাই এক হয় না, সবাই ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষ আলাদা। কিন্তু আমি এটা বলবো যে ইমোশনসের সাথে লড়া যেতে পারে যদি তুমি চাও। উদাহরণ দেব, ফর এক্সাম্পল, যদি তোমার লাইফে কেউ এসে থাকে আর সেই মানুষটা আজকে তোমার লাইফ থেকে চলে গেছে এবং সেই মানুষটা তোমাকে অনেক কষ্ট দিয়ে গেছে, আর এখন তুমি তার কথা ভেবে কান্নাকাটি করছো, তুমি মুভ অন করতে পারছো না। এইখানে আমি তোমাকে একটা কথা বলবো যে অবশ্যই তোমার তার সাথে কাটানো দিনগুলো মনে পড়ছে, তার স্মৃতিগুলো তোমার কাছে আছে, তাই জন্য তুমি তাকে ভুলতে পারছো না, তুমি বারবার সেটাকে মনে করছো। কিন্তু আমি একটা কথা বলবো যে প্রত্যেকটা মানুষকে না ভগবান একটা লাইফ দিয়েছে, একটা জার্নি দিয়েছে, তোমার একটা নিজস্ব জার্নি আছে। আজকে তুমি যদি একটা মানুষের জন্য দিনরাত কান্নাকাটি করো, অবশ্যই তুমি করতে পারো, অবশ্যই করতে পারো, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে সেই মানুষটা কি এটা ডিজার্ভ করে। আজকে সেই মানুষটার জন্যে তুমি নিজের যে তোমার নিজের ইন্ডিভিজুয়ালিজম আছে, তোমার যে নিজস্ব লাইফটা আছে, যেটা ভগবান বা তুমি যার উপরেই বিশ্বাস করে সে যে তোমাকে এই লাইফটা দিয়েছে, তুমি সেই লাইফটাকে ডিসরেসপেক্ট করছো। অনেকজন এটা বলে খুব খুশি হয় যে আমি খুব ইমোশনাল পার্সন, এটাই আমার প্রবলেম, এটা বলে কিন্তু ওরা অ্যাকচুয়ালি খুশি হয়। কিন্তু আমি বলবো এটা ঠিক না, এটা ঠিক না। ইমোশনস রাখো, ডেফিনেটলি ইমোশনস রাখো, কিন্তু একটা ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা করো। এমন মানুষের জন্য সময় নষ্ট করো না, এমন মানুষের জন্য কান্নাকাটি করো না যে ডিজার্ভ করে না তোমার চোখের জল। নিশ্চয়ই যারা ইমোশনস আর ব্রেনের মাঝখানে ব্যালেন্স করতে পারে তারা হয়তো অতটা কান্নাকাটি করে না, কষ্ট তাদেরও হয়, কিন্তু তারা অত কান্নাকাটি করে না, অত এক্সপ্রেস করে না। তুমি অনেক এক্সপ্রেস করছো, ঠিক আছে, কিন্তু যেখানে একটা মানুষ তোমাকে আর পাত্তা দিচ্ছে না বা একটা মানুষ তোমাকে ডিসরেসপেক্ট করে চলে গেছে, তোমার ভ্যালুটা বোঝেনি, তার জন্য নিজের চোখের জলটা বার করো না, আর জলটা বেরোলেও সেই জলটাকে মুছে এগিয়ে যাও।
তুমি যখন দুটো পা এগোবে তখন ওই উপরে যিনি বসে আছেন সে তোমাকে পুশ করে আরো এগিয়ে নিয়ে যাবে। ইমোশনসের সাথে লড়তে হয়, এটা বললে যে আমি পারবো না বা আমি পারছি না, আমি এরকমই, আমি খুব ওভার এক্সপ্রেসিভ, আমি খুব ওভার ইমোশনাল, এটা খালি বললে হবে না, এটার থেকে লড়তে হবে। একটাই লাইফ, মনে রেখো, একটাই লাইফ, আর প্রত্যেকটা মানুষের একটা জার্নি আছে। তুমি এই পৃথিবীতে এসেছো শুধুমাত্র প্রেম করার জন্য নয়, বা খালি কান্নাকাটি করার জন্য নয়, নিজের লাইফটাকে বেটার করার জন্য। আরও অনেক কিছু আছে এই লাইফে করার। তাই নিজের ইমোশনসের সাথে লড়ার চেষ্টা করো। আমাদের হাতে একটাই জিনিস, আমরা লড়তে পারি, বাকি কি হবে কি হবে না সেটা তো তার হাতে, কিন্তু আমাদের হাতে আছে আমরা লড়তে পারি। লড়ার চেষ্টা করো, নিজেকে এত তাড়াতাড়ি হেরে যেও না, হেরে যেও না। একটা জিনিস মনে রেখো, আমি আগেও অনেকবার বলেছি যে তুমি ততক্ষণ হারতে পারবে না যতক্ষণ না তুমি নিজে হারতে চাইছো। তাই হেরে যেও না। আর সত্যি কথা বলতে গেলে কি জানো তো, জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, আমিও খুব ইমোশনাল পার্সন। তোমরা যদি আমার ভিডিওস দেখে থাকো তাহলে তুমি দেখে থাকবে যে আমি অনেক সময় অনেক ইমোশনাল হয়ে যাই ভিডিও করার সময়। কারণ আমার এই ভিডিওসগুলো কোনো স্ক্রিপ্টেড থাকে না, আমার যেটা ফিল হয় সেটা আমি বলতে থাকি। আমি নিজেও জানি না যে আমি কতটা কি ঠিক বলছি ভুল বলছি, যেটা আমার ভালো লাগে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আমিও খুব ইমোশনাল, আর আমি নোটিস করেছি যে এত ইমোশনাল হয়ে না শেষমেশ তোমারই প্রবলেম, তোমারই লোকসান। ইমোশনসটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করো, একটু ব্যালেন্স করার চেষ্টা করো। সবসময় মন থেকে ভেবো না। মন তো তোমাকে অনেক কিছু বলবে যে এই মানুষটা তোমার খুব স্পেশাল, এই মানুষটাই তোমার সোলমেট ছিল, এই মানুষটাই তোমার টুইন ফ্লেম কানেকশন ছিল, ওর সাথে তোমার আগের জন্মের সম্পর্ক, অনেক কিছুই তোমার মন তোমাকে বলবে। মনকে বলতে দাও, ইগনোর করো আর নিজের মাথার কথাটাও শোনো। যেটা এই মোমেন্টে তোমার ব্রেইন বলছে, তোমার ব্রেইন কিন্তু ভালো করে জানে যে এই মানুষটা ঠিক নয়, এই মানুষটা তোমাকে ডিজার্ভ করে না। তোমার ব্রেইন তোমাকে কিন্তু বুঝিয়ে দেবে, কিন্তু তুমি সেটাকে ইগনোর করে মনের কথা শুনছো, কোনো স্পেশাল কানেকশন ভেবে এগিয়ে যাচ্ছ। এরকম করো না। নিজেকে বোঝাও, নিজেকে রেসপেক্ট দাও, নিজেকে সম্মান দাও। যেদিন তুমি নিজেকে সম্মান দিতে শিখবে, যেদিন তুমি নিজের জন্য বাঁচার চেষ্টা করবে, সেদিন তুমি দেখবে তুমি মুভ অনও করতে পারবে, তুমি প্রত্যেকটা কষ্টের সাথে লড়তে পারবে। জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে। এই ইমোশনসের ব্যাপারটা এরকম না, যেহেতু আমি নিজেও খুব ইমোশনাল, আজকে সত্যি আমি কোনো জ্ঞান দিইনি, বা আমি এমনিতেও কোনো জ্ঞান দিই না, যেটা আমার ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বাট আমি নিজেও খুব ইমোশনাল, আর আমি নিজেকেও এই কথাগুলো রোজ বোঝাই, নিজেকেও রোজ বলি যে ইমোশনাল হলে এত চলবে না, একটু নিজেকে ব্যালেন্স করতে হবে। তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কি ভাবো, তোমরা কিভাবে নিজের ইমোশনসের সাথে লড়ো, সেগুলো আমার সাথে একটু শেয়ার করো, কেন তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পাই। ভালো থেকো।